রক্কাটা জামাত শিবির স্বরূপে ফিরেছে বললেন নুরুল হক। খালেদা জিয়া মৃত্যুবরণ করলেও পরাজিত হননি, পালিয়ে গেছেন শেখ হাসিনা বললেন রিজভী। জানাবো সরকারের 180 দিনকে যেভাবে মূল্যায়ন করেছে বিরোধী দল, এবং সর্বশেষ জানাবো ছেলের বিরুদ্ধে বৃদ্ধ বাবা মাকে নির্যাতনের অভিযোগ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। রক্কাটা জামাত শিবির স্বরূপে ফিরেছে বললেন নুরুল হক। কুষ্টিয়ায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর জামাত শিবিরের সন্ত্রাসীরা রামদা হকি স্টিক, ছুরি, চাপাতি নিয়ে হামলা করেছে বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর। সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে প্রতিমন্ত্রী এই অভিযোগ করেন। রক্কাটা জামাত শিবির তার স্বরূপে ফিরেছে শিরোনাম নিয়ে নুরুল হক নূর লিখেছেন, কুষ্টিয়া গণ অধিকার পরিষদের শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশের নেতাকর্মীদের ওপর জামাত শিবিরের সন্ত্রাসীরা রামদা হকি স্টিক, ছুরি, চাপাতি নিয়ে উপর্যুপরি হামলা করেছে। হামলায় গুরুতর আহত হয়েছেন কুষ্টিয়া জেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ছাত্র অধিকার পরিষদ কুষ্টিয়া সরকারি কলেজের সভাপতি সোহান আহমেদ সহ অর্ধশত নেতাকর্মী। নুরুল হক নূর আরও লিখেছেন, জামাত শিবিরের এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে জামাত শিবিরকে স্মরণ করে দিতে চাই, গত 1.5 দশক যেভাবে গুপ্ত ছিলেন, বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা হবে। ফেসবুকের ওই পোস্টে তিনি তার দলের এক নেতার ও একজনের পায়ে রক্তাক্ত ছবি যুক্ত করে দিয়েছেন। খালেদা জিয়া মৃত্যুবরণ করলেও পরাজিত হননি, পালিয়ে গেছেন শেখ হাসিনা বললেন রিজভী। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মৃত্যুবরণ করলেও পরাজিত হননি, কিন্তু শেখ হাসিনা পালিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, শেখ হাসিনা প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে পরিত্যক্ত একটি কারাগারে অন্তরীণ করে রেখেছিলেন। খালেদা জিয়াকে কারাগারে চিকিৎসা দেয়নি, খাবারও দেয়নি। কারাগারে সুস্থভাবে বেঁচে থাকার কোনো আয়োজন ছিল না। খালেদা জিয়ার মৃত্যুবরণ করলেও রাজনীতিতে বিজয়ী হয়েছেন, কিন্তু শেখ হাসিনা পরাজিত হয়েছেন। রাজধানীর নীলক্ষেতের ICMA ভবন অডিটোরিয়ামে মহিয়সী বেগম খালেদা জিয়া ঐক্য, সংহতি ও আলোকিত দ্বীপ শীর্ষক বইয়ের প্রকাশন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, রাজনীতির খোরাক হচ্ছে সংস্কৃতি। রাজনৈতিক দলের মধ্যে সংস্কৃতি চর্চা না থাকলে সেই দলের নেতারা আলোকিত হতে পারে না। একজন নেতার মধ্যে ভালো ছবি দেখার অনুপ্রেরণা, গান, কবিতার প্রতি ভালোবাসা এবং পেইন্টিং বোঝার মতো মন থাকতে হবে। এসব গুণ যদি না থাকে তাহলে কেউ হয়তো মাস্তান হতে পারে, কিন্তু কখনোই একজন ভালো রাজনীতিবিদ হয়ে উঠতে পারে না। খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবন ও রাজনৈতিক সংগ্রাম স্বল্প সময়ে তুলে ধরা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, খালেদা জিয়া জীবনকাল, তার শাসনামল, বেড়ে ওঠা নেতৃত্ব, সংগ্রাম এবং তার উপর চালানো নিপীড়ন, নির্যাতনের ইতিহাস স্বল্প সময়ে সম্পূর্ণভাবে তুলে ধরা সম্ভব নয়। মার্কিন লেখক আর্নেস্ট হেমিংওয়ে বলেছিলেন, মানুষ মৃত্যুবরণ করে কিন্তু পরাজিত হয় না। কিন্তু সেই মানুষ কারা? একটি দেশ বা জাতির ইতিহাসে এমন মানুষের জন্ম খুব অল্পই হয়। তারা ক্ষণজন্ম, যুগে যুগে তাদের জন্ম হয় না। হয়তো শতাব্দীতে একজন এমন মানুষের জন্ম হয়। তিনি আরও বলেন, খালেদা জিয়া হচ্ছেন তেমনই একজন ক্ষণজন্ম মানুষ। তিনি গত বছরের 30শে ডিসেম্বর মৃত্যুবরণ করেছেন, কিন্তু পরাজিত হননি। তার প্রেরণা, অর্জন, কৃতিত্ব ও দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে তিনি আমাদের জানিয়ে গেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে তোমরা দাঁড়িয়ে থাকো। আমি দৃশ্যমান প্রতিবাদ করেছি এবং নিজের জীবন দিয়ে তা প্রমাণ করে গেছি। এটাই হচ্ছেন বেগম খালেদা জিয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিল্পকলা ইতিহাস বিভাগের শিক্ষক সঞ্জয় দে রিপনের সভাপতিত্বে আরও অনেকে উপস্থিত ছিলেন। সরকারের 180 দিনকে যেভাবে মূল্যায়ন করছে বিরোধী দল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের 180 দিন পার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের পর 17ই ফেব্রুয়ারি শপথ নিয়ে সরকার গঠন করে দলটি। 6 মাস পূর্তিতে এখন আলোচনা এসেছে নির্বাচনের আগে জনগণকে দেওয়া 31 দফা নির্বাচনী ইশতেহারে কতটা বাস্তবায়ন হয়েছে এবং সরকার দেশ পরিচালনায় কতটা সফল হয়েছে। সরকারের পক্ষ থেকে 6 মাসে বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতির দাবি করা হলেও বিরোধী দলীয় নেতাদের মূল্যায়নের চিত্র ভিন্ন। তাদের অভিযোগ, সরকার মানুষের মৌলিক চাহিদা পূরণেই ব্যর্থ হয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্য, জ্বালানি সংকট, গ্যাস ও বিদ্যুতের দুরবস্থা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতি না হওয়াকে সরকারের ব্যর্থতার বড় উদাহরণ হিসেবে দেখছেন তারা। কেউ কেউ বলছেন, প্রথম 6 মাসেই সরকার হজ ও পরলা পরিস্থিতি তৈরি করেছে। বিরোধী দলীয় নেতারা মনে করেন, এই
পরিস্থিতি থেকে উত্তরণে দলীয়করণ থেকে বেরিয়ে এসে যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় দায়িত্ব দিতে হবে। একই সঙ্গে জাতীয় স্বার্থে বিরোধী দলসহ সব রাজনৈতিক দল ও পক্ষকে সঙ্গে নিয়ে সংকট মোকাবেলায় সমন্বিত উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। সরকারের 6 মাসেও কোনো সফলতা খুঁজে পাওয়া যায় না বলেও মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, সব জায়গায় সিন্ডিকেট, দলীয়করণ ও দুর্নীতিতে ছেয়ে গেছে। ঘুষ দুর্নীতির সার্টিফিকেট বিএনপি মহাসচিব মির্জা ফখরুল নিজেই দিয়েছেন। গোলাম পরোয়ার বলেন, দেশে বিরোধী দল আছে বলে সরকার মনে করে না। বিভিন্ন কার্ড, ঠিকাদারি ও নিয়োগ সবই দলীয় লোকদের মধ্যে রাখা হয়েছে। মন্ত্রিসভাও দক্ষতার পরিচয় দিতে ব্যর্থ হয়েছে। জ্বালানি ও বিদ্যুৎ সংকট এবং নিত্যপণ্যের মূল্যে চরম নৈরাজ্য বিরাজ করছে। তার দাবি, রাজস্ব বোর্ড তাদের লক্ষ্যবস্তু পূরণ করতে পারবে না। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের উপর ভর করে কোনো রকমের অর্থনীতি টিকে আছে। রপ্তানি ও বিনিয়োগ নেই, সর্বত্র অচল অবস্থা। সরকারের 6 মাসের কর্মকাণ্ড প্রসঙ্গে জামাতের এই নেতা বলেন, সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা গণভোটের রায়কে অস্বীকার করা। তার ভাষায়, এর মাধ্যমে সরাসরি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। প্রধানমন্ত্রী নিজে গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দিতে বলেছেন, অথচ এখন নিজেই সেই অবস্থান ভঙ্গ করেছেন। বিএনপি সরকারের 6 মাসেই দেশে হজবরল অবস্থা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন কুড়িগ্রাম 2 আসনের সংসদ সদস্য জাতীয় নাগরিক পার্টি যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিকুর মুজাহিদ। তিনি বলেন, এই সরকার সব জায়গাতেই ব্যর্থ। মানুষের নিরাপত্তা দিতে পারেনি। গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের সমাধানেও ব্যর্থ হয়েছে। কোনো সমস্যারই সমাধান করতে পারছে না, বরং দলীয়করণে ব্যস্ত রয়েছে। তবে পরিস্থিতির উন্নতির সুযোগ রয়েছে বলেও মনে করেন তিনি। তার মতে, সরকারকে জাতীয় স্বার্থে কাজ করতে হবে এবং সবাইকে নিয়ে এগোতে হবে। যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় বসাতে হবে। বিরোধী দলসহ অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রবণতা সরকারের মধ্যে থাকতে হবে। আতিক মুজাহিদ বলেন, আগের মতো রাজনীতি এখন নেই। জাতীয় পর্যায়ে সবাইকে যুক্ত করেই রাজনীতি করতে হবে। রাষ্ট্র পরিচালনায় জাতীয় স্বার্থের ক্ষেত্রে সবাই অংশগ্রহণ ও অন্তর্ভুক্তি নিশ্চিত করা প্রয়োজন। তবে সরকারের পক্ষ থেকে 6 মাসের কর্মকাণ্ডের মূল্যায়ন বিরোধীদের তুলনায় সম্পূর্ণ ভিন্ন। গত 18 জুলাই সরকারের 5 মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন জানিয়েছিলেন, দায়িত্ব গ্রহণের প্রথম 150 দিনে অর্থনীতি, আইন শৃঙ্খলা, সামাজিক নিরাপত্তা, কূটনীতি ও প্রশাসনিক সংস্কার সহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি রয়েছে। তার ভাষ্য অনুযায়ী সরকার রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, সুশাসন, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নকে অগ্রাধিকার দিয়েছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে বলেও সরকারের পক্ষ থেকে জানানো হয়। অর্থনীতি নিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে বলেছেন, বর্তমান সরকার রিজার্ভ পুনর্গঠন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বিনিয়োগ ফেরাতে কাজ করছে। বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো 6 মাসের মধ্যে চালুর ঘোষণাও দেওয়া হয়েছে। মাহদি আমিন জানিয়েছেন, সরকারের 180 দিনের মধ্যে অগ্রাধিকারের ভিত্তিতে বন্ধ কারখানাগুলো চালু করা হবে। সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে দায়িত্ব গ্রহণের প্রথম মাসে নারী কেন্দ্রিক ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে। বড় আকারে কৃষক কার্ড চালুর পাশাপাশি প্রবাসী কার্ড, স্বাস্থ্য কার্ড, ফিনান্সিয়াল আইডি কার্ড, হেলথ কার্ড, ফুয়েল পাস, এলপিজি কার্ড ও ক্রীড়া কার্ড নিয়েও উদ্যোগের কথা জানানো হয়েছে। নির্বাচনী ইশতেহার অনুযায়ী রেলপথ মন্ত্রণালয় 6 মাস, 1 বছর ও 5 বছরের পৃথক পরিকল্পনা প্রণয়ন করছে। অচল ডেমু ট্রেন সচল, নতুন অন্তরঙ্গ ট্রেন চালু এবং বুলেট ট্রেন সংযোগে স্থাপনের পরিকল্পনার কথাও জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম প্রধান সাফল্য হিসেবে ইউএনজিও প্রেসিডেন্সি অর্জনের কথা বলা হয়েছে। প্রধানমন্ত্রী প্রেস উইং প্রকাশিত ই-বুক অনুযায়ী প্রথম 100 দিনের মধ্যে প্রায় 200টি উদ্যোগ ও প্রকল্প বাস্তবায়ন শুরু হয়েছে। সরকারের দাবি, এর ফলে জনজীবনে দৃশ্যমান পরিবর্তন এসেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।